আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভূতের গল্প নিয়ে এসেছি। ভূতের গল্পটির নাম অভিশপ্ত বাড়ি। রাত তখন প্রায় 1টা। কুয়াশায় মোড়া পথের ধারে দাঁড়িয়ে আছে রাজীব। মোটরসাইকেলের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এই নির্জন পথে কেউ নেই, আশেপাশে শুধু ঘন অন্ধকার। কিছুটা দূরে একটা পুরনো ভগ্নদশা বাড়ি দেখা যাচ্ছে। রাজীবের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে, সাহায্য চাওয়ার কোনো উপায় নেই। বাধ্য হয়ে সে সেই বাড়ির দিকে এগোলো। বাড়িটার মূল ফটক খোলা, যেন কেউ অপেক্ষা করছে। রাজীব দ্বিধাগ্রস্ত হলেও প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিল তাকে। ধুলিমাখা মেঝে, জীর্ণ আসবাবপত্র আর দেয়ালে ছোপ ছোপ লাল দাগ, সব মিলিয়ে একটা গা শিউরে ওঠার মতো পরিবেশ। হঠাৎ করে কানে এলো একটা ফিসফিসানি, চলে যাও, চলে যাও। রাজীব থমকে গেল। ঘরের ভিতর থেকে আসছে শব্দটা। ভয়কে উপেক্ষা করে এগিয়ে গেল সে। একটা পুরনো দরজার সামনে দাঁড়াতে নিজে থেকেই দরজাটা খুলে গেল। ভেতরে একজন বৃদ্ধা রক্তিম চোখে তার দিকে চেয়ে আছে। তুমি এখানে কেন? আমার বাইক নষ্ট হয়ে গেছে তাই। তুমি চলে যাও, এখানে অশুভ শক্তির বাস। রাজীবের গা শিউরে উঠল। বৃদ্ধার চোখের ভাষা যেন বলছে এখানে সে নিরাপদ নয়। কিন্তু কৌতূহলবশত জিজ্ঞেস করল, কি অশুভ শক্তি? বৃদ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই বাড়িতে এক দুঃখী নারী থাকতেন। তার স্বামী বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে নির্যাতন করত। এক রাতে অসহ্য যন্ত্রণা সইতে না পেরে সে নিজেকে এই ঘরেই ফাঁসি দেয়। সেই থেকে সে এই বাড়িতে আটকে আছে, প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। রাজীব হাসল। এটা নিছকই কল্পকাহিনী। বৃদ্ধা আর কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে চেয়ে রইল। হঠাৎ বাতাসে ফিসফিসানি বাড়তে লাগলো, যেন অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে কান ফাটিয়ে দিচ্ছে। তুমি চলে যাও, তুমি চলে যাও। রাজীব ভয় পেয়ে দৌড়ে বের হতে চাইল, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল, চারদিকে শুধুই নিস্তব্ধতা। তারপর একটা ঠান্ডা হাত তার ঘাড়ে স্পর্শ করলো। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। বাতাস ভারী হয়ে গেল, আর তার কানে এলো একটা স্ত্রীর মতো কান্নার আওয়াজ। হঠাৎ রাজীব অনুভব করলো কেউ তার কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে। সে আতঙ্কে পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা যেন শিকল দিয়ে বাঁধা। তারপরই শুনল এক নারী কণ্ঠ, তুমি বিশ্বাস করনি তাই তুমি আর যেতে পারবে না। তারপর সজোরে একটা ধাক্কা। রাজীব আর কিছু বুঝতে পারল না। পরদিন সকালে একদল পথচারী সেই বাড়ির সামনে এসে রাজীবকে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়তে থাকতে দেখল। তার চেহারা ফ্যাকাশে, দৃষ্টিতে স্বাভাবিক ভয়। তারপর থেকে সে আর কখনো কথা বলেনি, শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলে, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন।